রেস্টুরেন্টের রেসিপি ডেফিনেটলি আমরা এনজয় করি, কিন্তু আমাদের বাঙালিদের একদম বাড়িতে তৈরি ঘরোয়া যে চিলি চিকেনটা হয় সেটার কমফোর্টটা আবার একটু অন্যরকম। রুটি, লুচি বা পরোটা দিয়েও আমরা যথেষ্ট স্বচ্ছন্দ যে চিলি চিকেনটার সাথে, সেটারই একদম বেস্ট রেজাল্ট কি করে আনা যায় কিন্তু একদম সহজে, সেটাই শেয়ার করছি আজ আপনাদের সাথে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ এ বং, আর আমি সৌরভ। আজকের রেসিপি তাহলে বেঙ্গলি হোম স্টাইল চিলি চিকেন। শুরু করছি একটা সস মিক্সচার বানানো দিয়ে। নিয়ে নিচ্ছি ভিনিগার 2 টেবিল স্পুন, টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, রেড চিলি সস 1.5 থেকে 2 টেবিল স্পুন। এক্ষেত্রে গ্রিন চিলি সসও আপনারা ইউজ করতে পারেন। ডার্ক সয়া সস নিয়ে নিচ্ছি 2.5 টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা স্লারি বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন আর জল 1/2 কাপ। ভালো করে মিশিয়ে এটাকেও সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ওক বা কড়াইতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কুচনো রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 1/2 টিস্পুন কুচনো আদা। আবার 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে দিয়ে দেবো ফাইন করে কুচনো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার হাই ফ্লেমে 1 মিনিট মতো আমাদের নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন। মিনিট খানেক নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই 700 গ্রাম মতো চিকেন, আর অবশ্যই উইথ বোন, একটু ছোট ছোট পিসে কাটা। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর তারপর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এগুলোকে আমাদের নেড়ে নিতে হবে। দেখতেই পাবেন চিকেনের কালারটাও এর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর তারপর মিশিয়ে দিচ্ছি আগে থেকে বানানো সস মিক্সচারটা। ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর আরো 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমাদের সসটার সাথে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এমএসজি। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো চিনি। এবার আমাদের দিয়ে দিতে হবে 1/2 কাপ থেকে 3/4 কাপ মতো জল। আর জলটা ফুটতে শুরু করলে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো আমাদের ছেড়ে দিতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ছোট ছোট পিস বলে 15 মিনিটের মধ্যেই কিন্তু প্রায় 90 to 95% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে তেরচা করে কেটে নেব, আর বেশ কিছুটা স্প্রিং অনিয়নের গোড়ার দিকের অংশ মোটামুটি 1 ইঞ্চি সাইজের টুকরো করে কেটে নেব। হাই ফ্লেমে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি একটা বড় ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কাটা, আর একটা বড় পেঁয়াজ 6 থেকে 8 টুকরো করে তার লেয়ার্সগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেটাও মিশিয়ে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে আমাদের এটাকে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নিতে হবে। এতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সফট হবে, কিন্তু ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে না। 3 থেকে 4 মিনিট বাদে এবার আমি কর্নস্টার্চের স্লারিটা মিশিয়ে দেবো। আর দেখতেই পাবেন এই মিনিট 2 মধ্যে গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে। আর এই সময় আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেশ কিছুটা স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। ব্যাস, ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন একদম রেডি। একবার জাস্ট স্টেপগুলো এক্স্যাক্টলি ফলো করে বানিয়ে দেখুন কেমন হয়। আমি শিওর আঙুল চাটতেই হবে। আর নর্মাল দিনে ফ্রাইড রাইস বা নুডলস ছাড়া এই চিলি চিকেনটা কি দিয়ে আপনারা খেতে পছন্দ করবেন সেটা আমাকে কমেন্টে জানান। সবশেষে রেসিপিটা যদি সিম্পল আর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারের অনুরোধটা কিন্তু রইলই। নেক্সট আবার আসছি দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।